আজকে আমি তৈরি করছি চাল কুমড়োর একটি রেসিপি। আসলে তৈরি করছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, যেটা কিনা এই গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুবই সহজ একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। তো এজন্য এখানে নিয়েছি একটা চাল কুমড়ো। চেষ্টা করবেন এরকম একটা ছোট জালা দেখে চাল কুমড়ো নিতে। তো এখন চাল কুমড়োটা খুব ভালো করে কেটে নিতে হবে। আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাথা দিয়ে ঘন্ট করতে পারবেন। এরপর দিয়ে দিলাম এখানে ম্যারিনেটের জন্য লবণ 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। দিয়ে খুব ভালো করে মাছটা এভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো এই মাছগুলো এপাশ ওপাশ করে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপর এটা আমি প্রায় সাইড করে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এভাবে রেখে দিচ্ছি। আর প্যানে কিছুটা তেল গরম করে নিলাম, মাছগুলো ভেজে নেব। তো এপাশ ওপাশ করে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু কুমড়োর ঘন্টটা খেতে টেস্ট হবে। ঠিক এইভাবে মাছগুলো যখন ব্রাউন হয়ে আসবে, কালারটা যখন ঠিক এরকম লাল হয়ে আসবে, তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। এরপর মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর চাল কুমড়োগুলো দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো ঠিক এইভাবে চাল কুমড়োগুলো তেলের উপর মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে লবণ 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা 1 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, আর এরপর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাটা ঠিক এরকম চামচ দিয়ে ভেঙে দিতে হবে। এতে করে ঘন্টর টেস্টটা কিন্তু ভালো হবে। খুব ভালো করে মশলার মধ্যে আদা এবং জিরের মধ্যে চাল কুমড়োটা মিশিয়ে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে চাল কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো 7 মিনিট পর আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম। তো এই পর্যায়ে দেখুন চাল কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু কিছুটা রস রয়ে গেছে চাল কুমড়োর মধ্যে। তো মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এইভাবে চাল কুমড়োগুলো নেড়ে নিতে হবে। এতে করে ভিতরের যে রসটা আছে সেটা শুকিয়ে যাবে। তো 2-3 মিনিটের মতো ঠিক এভাবে নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব চিনি। আমি এখানে প্রায় 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম চিনি। চেষ্টা করবেন চিনিটা দিতে, এতে করে টেস্টটা ভালো আসবে। আর এখানে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। অনেকে কিন্তু চাল কুমড়া খেতে পছন্দ করে না। চাল কুমড়োর একটা গন্ধ থাকে। তো এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ফাইনালি এখানে আমি চাল কুমড়োটা আমার একদম রেডি। তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিব, এখানে নিয়ে নিলাম আতপ চাউলের গুঁড়ো 1 চা চামচ, আর এখানে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটা মিক্সড তৈরি করে নিলাম। নিয়ে এখানে অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব ভালো হয়। চাল চাল কুমড়োটা দেখুন একটু মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো নেড়ে নিলে কিন্তু আমার রেডি এরকম একটা চাল কুমড়োর ঘন্ট। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর এটা শুধু বড়রা না, ছোটরা খেতেও কিন্তু খুব পছন্দ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।